সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকের তোমাদের এএনএম জেএনএম 2025-এর জন্য থাকছে একটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দিচ্ছি। ওকে, তো চলো আজকের তোমাদের সেই ইম্পর্টেন্ট টপিক যেটা সবাই বারবার আমাকে বলেছিলে যে জৈব রসায়ন থেকে ভিডিও দিতে হবে। তো চলো আজকে দেখা যাক। তো জৈব রসায়ন আমরা আজকের ক্লাস 10-এর দেখব। ওকে, তো ক্লাস 10-এর জৈব রসায়নগুলো খুব সোজা সোজা, আশা করি তোমরা জানো। তো সেই মতোই আজকের ভিডিও আসছে। তো চলো আজকে আর বেশি বকবক করবো না। এএনএম জিএনএম পরীক্ষা আর মাত্র হাতে গোনা 5 মাস মতো আছে। ওকে, তোমরা 6 মাস ধরবে না, কারণ না আরো আগে 1 মাস আগে পরীক্ষাটা হতে পারে। তো সেক্ষেত্রে চলো দেখা যাক। আর হ্যাঁ, যারা এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। রেগুলার এবার থেকে ক্লাস আসতে শুরু করেছে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, অল ক্লাস। আর রিজনিং তো থাকছে, ধামাকা রিজনিং। তো চলো আজকের ক্লাস। আচ্ছা, প্রথমে বলি তোমাদের যে জৈব রসায়ন। ওকে, জৈব রসায়ন, তাই তো? তো জৈব রসায়নটা কি, তার আগে আমরা জানবো যে জৈব পদার্থ অজৈব পদার্থটা কোথা থেকে এসছে, কি সেটা আমরা একটু একটু করে জানবো। তো আমরা জানি যে আদিমকালে মানুষ গাছপালা থেকে বিভিন্ন পদার্থ, বিভিন্ন জিনিস সংগ্রহ করত, তাই তো? গাছপালা, প্রাণী, ইত্যাদি থেকে খাবার ইত্যাদি যে যার প্রয়োজনীয় সেসব সেখান থেকে ব্যবহার করতো। এবার যেটা বলি যে প্রাণী ও উদ্ভিদ জগৎ থেকে যেটা আমরা পাচ্ছি সেটা কি পচে গলে যায়, সেজন্য কি ওটা বলো জৈব পদার্থ। অপরদিকে প্রাণহীন বা জড় বস্তু থেকে যেটা পাই সেটা কি হচ্ছে অজৈব পদার্থ। তাহলে হালকা করে আমরা মানে জাস্ট ধারণার জন্য এটুকু আশা করি ক্লিয়ার। প্রাণী বা উদ্ভিদ জগৎ থেকে যেটা পাচ্ছি সেটা কি জৈব পদার্থ। আর যেটা অজৈব পদার্থ সেটা কোথা থেকে পাই? প্রাণহীন জড় পদার্থ থেকে পাই। বোঝা গেল আশা করি এই পর্যন্ত। তো চলো এবার বলি যে প্রতিটা জৈব পদার্থের মূলে কে আছে? তোমরা যদি জানো একটু পটাপট কমেন্টে আমাকে জানিও। প্রতিটা জৈব পদার্থের মূলে কে আছে? চলো স্টার মার্কস মেরে লিখে নাও। প্রতিটা জৈব পদার্থের মূলে আছে কে? কার্বন। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসটা করার সময় খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মাধ্যমিকের জন্য কিন্তু একই, খেয়াল রেখে দিও। তাহলে কি হচ্ছে জৈব জৈব পদার্থের মূলে কি থাকে? প্রতিটা জৈব পদার্থের মূলে কি থাকে? কার্বন। এবার বলি যে এটা কে সর্বপ্রথম প্রমাণ করেছিলেন? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের। কে প্রমাণ করেছিলেন? এটি প্রমাণ করেছিলেন কে? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের। কবে কবে বলো? 1784 খ্রিস্টাব্দে প্রমাণ করেছিলেন। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার চলো নেক্সটে যাই। আচ্ছা, কার্বনের সঙ্গে কি আর কি কি থাকতে পারে? হাইড্রোজেন থাকে, জল থাকে, এর সঙ্গে আরো থাকতে পারে কি কি থাকে? হাইড্রোজেন থাকতে পারে, আর কি থাকতে পারে? H2O, জল থাকতে পারে। বোঝা গেল এত দূর পর্যন্ত? এবার চলো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে অনেক ক্ষেত্রে জৈব যৌগে আর কে কে থাকতে পারে? জৈব যৌগে অনেক ক্ষেত্রে জৈব যৌগে কে কে থাকতে পারে? চলো, অনেক ক্ষেত্রে জৈব যৌগে
কি কে থাকতে পারে? সালফার থাকতে পারে। আর কে থাকতে পারে? নাইট্রোজেন থাকতে পারে। আর কে থাকতে পারে? হ্যালোজেন থাকতে পারে, ইত্যাদি। ওকে, এরা থাকতে পারে। তো চলো এবার যাই নেক্সটে। এবার আমার বোর্ডটা তো খালি করতে হবে। তো চলো, 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার, কবে এটা? চলো এটা লিখে নাও, 1828 খ্রিস্টাব্দে। কে? বিজ্ঞানী ভোলার। বিজ্ঞানী ভোলার কি করেছিল? কি করেছিল বলো? বিজ্ঞানী ভোলার খনিজ পদার্থ অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করেছিল। কি করেছিল? খনিজ পদার্থ অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া তৈরি করেছিল। অ্যামোনিয়াম সায়ানাইড। উত্তপ্ত করেছিল, কি উত্তপ্ত করার পর কি হয়েছিল? ইউরিয়া। চলো এবার এই ইউরিয়াটা নিয়ে আমরা দেখব। তো চলো, অ্যামোনিয়াম সায়ানাইডের সংকেত NH4। আর কি আছে? NH4টা কি? CNO। অ্যামোনিয়াম সায়ানাইড একে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করার পর কি হয়েছে? CO বাইরে এসছে, NH2 দিয়ে O2। এটা কি? ইউরিয়া। তো চলো, এটা কি? অজৈব। অজৈব থেকে কি এসছে? এটা হচ্ছে জৈব। বোঝা গেল আশা করি। অজৈব থেকে কি হলো? জৈব। তো চলো এবার লিখবো যে স্টার মার্কস মারো, মেরে লিখি। ইউরিয়া, ইউরিয়ার সংকেতটা কি? CONH2 এটা কি? ইউরিয়া। ইউরিয়া এর মধ্যে নাইট্রোজেন কটা থাকে? এর মধ্যে 46% কি থাকে? নাইট্রোজেন থাকে। সরি, নাইট্রোজেন থাকে। তো চলো এবার নেক্সটে যাই। কত পার্সেন্ট? 46%। ভালো করে মাথায় রেখে দিও। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ভোলার। কিভাবে? অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করেছিল, করার পর কি হয়েছে? ইউরিয়া তৈরি হয়েছিল। ইউরিয়া কি? অজৈব পদার্থ। ইউরিয়া কি? জৈব পদার্থ। কিভাবে এসছে? অজৈব পদার্থকে উত্তপ্ত করে জৈব পদার্থে এসছে। বোঝা গেল? কত পার্সেন্ট থাকে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন? 46%। ক্লিয়ার? তো চল নেক্সটে যাই। বিজ্ঞানী কোলবে। স্টার্ট দাও। বিজ্ঞানী কোলবে। বিজ্ঞানী কোলবে কি করেছিল বলো? অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেছিল। অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেছিল। ভালো করে খেয়াল করে রাখো, আবিষ্কার করেছিল। এবার অ্যাসিড অ্যাসিডটা কিভাবে আবিষ্কার করেছিল? অ্যাসিটিক অ্যাসিডটা হাইড্রোজেন আর অক্সিজেনের সাহায্যে তৈরি করেছিল। এর ফলে বিজ্ঞানী কোলবে প্রমাণ করে দেখিয়েছিলেন যে জৈব যৌগ তৈরি করতে গেলে, মানে তৈরি করতে গেলে কি হয় না বলো? জৈব পদার্থ, সরি জৈব যৌগ নয়, সরি জৈব পদার্থ তৈরি করতে গেলে কোনো শক্তির, প্রাণ শক্তির প্রয়োজন হয় না। এবার বলি যে বিজ্ঞানী বার্থেলোট, 1856 খ্রিস্টাব্দে মিথেন আবিষ্কার করেছিলেন। কত সালে? কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী বার্থেলোট। কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। আর এই বার্থেলোট মিথেন আবিষ্কার করার পর কি হয়েছে?
তার পর যে অসংখ্য জৈব যৌগ রসায়নে মানে রসায়নগারে অসংখ্য জৈব যৌগ আবিষ্কার করা হয়েছে। তাহলে এই মিথেন আবিষ্কার করার পরে যদি অসংখ্য আবিষ্কার করা হয়, তাহলে আমরা এটুকু বলতে পারি যে জৈব যৌগ হলো কি কার্বনের যৌগ। জৈব যৌগ হলো কার্বনের যৌগ। চলো স্টার মেরে লেখো, জৈব যৌগ হলো কার্বনের যৌগ। হলো, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার বলি যে তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে জৈব রসায়ন বলতে আমরা কি কার্বন রসায়নকে বলি, কার্বন যৌগের রসায়নকে বলি, মানে বোঝায়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর কারা কারা এএনএম জিএনএম 2025 জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তারা কমেন্টে জানিও। ওকে, আসছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, পরস্পর আসতেই থাকলো। যারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তো চলো।